অনেকেরা ভাববেন আমি মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা না তো। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওর সব স্বপ্ন আমি পুরে দিয়েছি। ও খাওয়ার নাস্তা, কোন সময় কোন জিনিসটা খাইতো, কোন জিনিসটা কখন লাগতো, তখন গার্মেন্টসে স্যার কী করতাম, তখন সে ফোন দিত যে আমার এই জিনিসটা লাগবে, আজকে আমার ভেড়ে খিদা লাগছে। তখন গার্মেন্টসের থেকে ছুটি হইয়া তাকে হোস্টেলের নাস্তার দোকানে ঢুকে নাস্তা খাওয়াইতাম। বেতন পাইলে আমার এরকম জিনিস লাগবে, তাকে টাকাগুলো দিয়ে এদিকে হাঁটিয়ে যেতাম, ওদিকে ও চলে যেত। তখন সবাই জিজ্ঞেস করতো, কিরে সাথী তুমি কাকে টাকা দিচ্ছ? আমি বলি সাথে আমার থেকেও পাবো, প্রতি মাসে তোমার থেকে কি সে টাকা পায়? তখন লোকের বান্ধবীদের সাথে মিথ্যা কথা বলতাম, সবাই একসাথে আমার সাথে চলতে দেখতো। ওর জন্য আমি অনেকের এত অপমান হয়েছি, ওর জন্য অনেক কষ্ট পেয়েছি, ওর জন্য আমার মরা লাস্ট হয়ে যেত। আমার জীবন হচ্ছে আমি ওকে খুব ভালোবাসি, ওর জন্য আমি রোডে বসে গিয়ে দিয়েছি। ওর জ্বালা যন্ত্রণা সইতে না পারি আমি কাউকে না বলিয়া এই বাংলাদেশে ত্যাগ দিছি। আমার নিজের ফ্যামিলি হইতে কাউকে না, বন্ধু বান্ধব কাউকে না। গার্মেন্টসের থেকে মিশে কথা কয়েকে ছুটি লইয়া, ছুটি দিত না, অ্যাবসেন্ট করে করে পাসপোর্ট মেডিকেলে সব করছি। তারপরে গার্মেন্টসের স্যারকে ছেড়ে দিয়া দেখতেছি ছুটি দিতেছে না, প্রতি সময় লাগে। তারপরে গার্মেন্টসের স্যারকে বাদ দিয়া সব রেডি করে নিজে যা টাকা পয়সা ছিল সব শেষ করে দিয়া, নষ্ট করে তারপরে প্রবাসের মাটিতে পাড়া দিছে। তারা ভুলি যেতে না প্রবাসের মাটিতে পাড়া দিয়ে একা জীবন থাকার জন্য সে কেউ আমাকে কোনোদিন খুঁজে না পায়। এখনই কিন্তু ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে। সেটার পরে একটা মানুষ আমাকে বলে না, তোমার সব কিছু কষ্ট আমি মুছে দেব, আমি তোমাকে আমার আপন করে নেব, তোমাকে আমি ভালোবাসবো। মানুষ কি একটা কষ্টের পর একটা না? মিষ্টি কথা বলে সেও আমাকে কষ্ট দিয়ে চলে গেছে। সে দুদিনের মায়া মানুষের মাঝে বসায় দিয়ে গেছে, এমন মায়া সে দেখাইছে লাগছে সে আমাকে সত্যি তার মনের মধ্যে আপন করে নিছে। এখন কাউকে চাচ্ছি না, একা থাকবো, একা জীবন ভালো। একা থাকতে চাইছি, ও একা দেয় না। একা জীবন ভালো কেন, কোনো যন্ত্রণা নাই, কেউ ডিস্টার্ব করে না, কেউ মায়া পড়ে না। একা থাকলাম, আইলাম, খাইছি, ঘুমাইলাম, মোবাইলে একটু টিভি। কিন্তু কেউ ভালোবাসার মায়া পড়লে কথা বলতে বলতে তার প্রতি খুব মায়া বুঝে সে পরে গেলে ছেড়ে চলে যায়। সে টাকাকে ভালোবাসে, ফরকে আপন করে, আপনকে ফর করে। সে কখনোই মানুষটাকে বিয়ে করে না, সে মানুষের জীবনটা নিয়ে খেলা করে টাইম পাস করার জন্য। তখন বলে নাকি তুই কে, তোকে আমি চিনি না, এমনই বলে। তখন বলকে ফলাই দেয়। তখন কত নাম্বার থেকে ত্যাগ করি, করতে 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 পাগলা করতে হয়ে যায়। তখন তার বন্ধু বান্ধবের কাছে ত্যাগ করি, তখন তার সামনেও খারাপ আচরণ দিয়ে ব্যবহার করে। আমি সব কিছু দিয়ে ত্যাগ করেছি। আমি মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে ভালোবাসিয়েছি, রাখিয়েছি, আর ছেলেদেরকে মন দিয়ে ভালোবাসি। এখন নারীদেরকেও বিশ্বাস করি না, ছেলেদেরকে আর বিশ্বাস করি না। এখন নিজেকে বিশ্বাস করি না, কেন নিজে কোনদিন হয়ে মরে যায় তাই বিশ্বাস নাই। কিন্তু বিশ্বাস আল্লাহর প্রতি আছে, কেন আল্লাহ সব জায়গা থেকে আমার মুক্তি করছে। আমার ভালোবাসার মানুষ আর জন্য আমার কত বিপদ আসছে, শুধু আমার মায়ের দোয়া আছে আর আমার মানুষের দোয়া আছে, আর আমার আল্লাহ আমার পাশে আছে। আমি মনে করি যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন কেউ না, কেউ আপন হয় না, কেউ না, কেউ না। সবাই শুধু কষ্ট দেয়, এই মনটার মধ্যে আঘাত দিয়ে দেয়। আঘাতটা বহুত কষ্ট হয়, কিন্তু এটা সহজ না, এটা শুধু জ্বলনির থাকে, এটা কাছের মতন ভেঙে যায়। ভেঙে যাবে সেটা আর কখনোই বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস। অনেকে বলো মধুর কথা, এসব মধুর কথা আমি বললো না, কেন মধুর কথা শুনিয়েই তো জীবনটাকে নষ্ট করে দিছি। জীবনটা এখন ওই যে অনেকে বলে জীবনটা তেজপাতা, তেজপাতার মতনই হয়ে গেছে। কেন এখন আর ভালোবাসি না কাউকে। অল্প কয়েকদিন একটা মানুষকে ত্যাগ করছি, সে এমন মিষ্টি কথা বলেছে, সে তাকে বলছে আমি তাকে গ্রহণ করে নিতাম, তার মনে কষ্ট, তা আমি কষ্ট পাইছি, ও কষ্ট পাইছে, তাকে গ্রহণ করে সে ঘুরিয়ে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে। লাভ নাই কাউকে ভালোবেসে। সে বলবো নাকি টাকা পয়সা কি কখনো ভালোবাসা না? টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে একটা মন, দুটা মন হলে বিল্ডিং লাগে না, কোনো কিছু লাগে না, রাজবাসা। এমন একজনে ভালোবাসছে আমাদের সাথে। স্যার কী করছে, দুটা মেয়ে, একটা হিন্দু একটা মুসলিম মেয়ে, হিন্দু ছেলে, তারা এমন এই কষ্টটা পানির বৃষ্টির ভিতরে দুজনে ঘুমাইছে, ভালোবেসে বিয়ে করছে। এটাকে বলো ভালোবাসা। টাকা পয়সা নি না, এত জ্বর আই তুফান আই, দুজন হাত দুজনে না ছাড়ি না যাইলে কখনো হয় না। ওদের হাতটি ধরে রাখতে হয়, কিন্তু ওরা তো ছেড়ে চলে যায়। ওরা কথা দেয় হাতের মধ্যে হাত রেখে, আমি তোমাকে ছেড়ে যাব না, তোমার জন্য মরে যাব, ফাঁসি দিব। কিন্তু সত্যি ওরা ছেড়ে চলে যায়, ওরা চলে যায়, ওরা থাকে না। কিন্তু ওই ছেলেটার আমি খুব ভালোবাসি অন্ধর মতন, সে চলে গেছে আমাকে ছেড়ে।
আমি তার স্মৃতি আজও ভুলে যেতে না। তাকে আমি এমন ভালোবাসি, নিজে না খাইয়া বাসায় যখন যাইতো, আমি যাদের আমার নিজে বাসায় নিয়ে যাই, তখন তার যেই কোনো জিনিসটা খাইতো আমি নিজেকে খাওয়াইছি, তারা তৈরি করি, সবাই দেখতো, সবার মাঝে আমি তাকে খুব ভালোবেসেছি। আমার মতন তাকে কখনো ভালোবাসেন। এখন সে বলে যে আমার মতন কেউ তাকে আর ওই যে জায়গায় সে থাকে ওই জায়গায় আমি আর যাই না, আমি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতে পারি না, শুধু ওর জন্য ওই ওখানে আসে। ও আমাকে বলে আবার জোর করে বিয়ে করবো, আমি সেজন্য আমার আম্মু আমাকে মারি ফেলাবো, কী করবো, আমার আম্মু আমাকে কোথায় যেতে দেয় না। কিন্তু আমি ওকে খুব ভালোবেসেছি, ওই জন্য রাস্তায় বসে কেনছি, পুরা রাতে দিনে আমার ঘুম ছিল না। যে মানুষের বাসায় থাকতাম ভাত পোড়া কিনে, মানুষের ওর কথা ধরে অপমান দিয়ে আমাকে বের করে দিছে। সে মহিলাটা 1 সপ্তাহ পরে মারা গেছে, আমি তার কোনোদিন ক্ষতি করি না খাওয়ার। সে আমার অনেক ক্ষতি করেছে, আমি তার কোনোদিন ক্ষতি, তারে খুব ভালোবাসি, ভালোবাসি সেই জন্য। আমাকে কেউ, আমি মিথ্যাবাদী না, আমি সত্যি একটা মানুষকে ভালোবেসে আসছি, খুব ভালোবাসছি, অনেক অনেক।